নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা বাটি নিয়েছি আমি এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পেঁয়াজ কুচো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা। এর পরিবর্তে আপনারা একটু গরম মশলা দিতে পারেন। এবারে জল দিয়ে গুলে আমি একটা ব্যাটার রেডি করছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। রোজ রোজ একঘেয়ে সবজি খেতে আমাদের সকলেরই ভালো লাগে না, মাঝে মাঝে মুখের স্বাদ পরিবর্তন করতে ইচ্ছা করে। সেরকমই আজকের রেসিপিটা। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, একদম নতুন ধরনের একটা রেসিপি। দেখুন এটা আমার হয়ে গেছে ফেটানো। চলুন এবারে গ্যাসের কাছে যাই। আমি হিটে একটা প্যান বসিয়েছি, কিছুটা অয়েল আমি ব্রাশ করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বেসনের যে পাতলা ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমরা ডিমের অমলেট ভাজি সেরকম ভাবে। এবার এটা একটু হবে একটা সাইড, তারপর আমি এটাকে উল্টে দেব। একদমই নতুন ধরনের রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। দেখুন কিরকম ছেড়ে ছেড়ে এসছে, বেসন তো অসুবিধা হবে না। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে। আর একটু হোক, আমি উল্টে দিচ্ছি। উল্টাতে গিয়ে যদি ভেঙেও যায় কোনো অসুবিধা নেই, কারণ এটা ভুর্জি তৈরি করব আমি। ডিম দিয়ে এরকম ভাবে তৈরি করা যায়। যারা ডিম খান না তারা বেসন দিয়ে অবশ্যই বানাতে পারেন, তবে কসুরি মেথিটা কিন্তু দেবেন। বেসনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই দেখুন এরকম ভাবে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। দেখুন একটা পুরো মনে হচ্ছে না ডিমের একদম, এরকম ভাবে একটা ভুর্জি আমার রেডি হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন এই যে, এবার এই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব তেল। আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। এখানে আপনারা পেস্ট না ব্যবহার করে গ্রেটেড আদা রসুনও দিতে পারেন। এক টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। তার পরিবর্তে টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটুখানি দিয়ে দিচ্ছি চিনি, অপশনাল এটা।
একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেখুন এই যে হলুদ, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি সবই। শুধু লঙ্কাটা একটু কম দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটু আলু সেদ্ধ ছোট ছোট টুকরো করে আমি দিয়ে দিলাম। এটাও অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন, নাও দিতে পারেন। সামান্য এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। সব সবজিগুলো একটু নরম হবে। মিনিট 3 একটু আমি ঢাকা দিয়ে রাখছি। 3 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। মিনিট 3 বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে ধনেপাতা কুচি, একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটা আমার একদমই হয়ে গেছে। এটা এরকম একটু ড্রাই ড্রাই, কারণ যেহেতু ভুজি এটা। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এই বেসনের ভুর্জিটা। ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। একঘেয়ে সবজি না খেয়ে এরকম সবজি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো, যাতে এই ভুর্জিটার গায়েও মশলাটা ভালো করে কোট করে যায়। চলুন, এটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের একদম নতুন ধরনের একটা রেসিপি, বেসনের ভুর্জি। আপনারা এটা অবশ্যই বানাবেন, রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।